হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আজকে আমাদের লন্ডনের প্রথম সকাল, তো সবাইকে জানাই গুড মর্নিং ফ্রম লন্ডন। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ আমরা কোথায় যাচ্ছি? আজ আমরা যাব ম্যাডাম তুষার দেখতে। তো ওখানে যাওয়ার জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি বাস স্টপে বাস ধরার জন্য। তো এখানে বাস, ট্রাম, ট্রেন সবেরই খুব ভালো সুবিধা, যাতায়াতের সুবিধাটা খুব ভালো। তো আমাদেরকে এখানে হোটেল থেকে একজন বলল যে আপনারা যেহেতু নতুন, তা আপনারা বাসে করেই যান, আপনাদের জন্য খুব ভালো হবে। আর এখানে বাসের নিয়ম হচ্ছে যে বাবা মার সাথে বাচ্চারা ফ্রি, মানে যে কোনো প্যারেন্টসের সাথে, এটা নয় যে বাবা মা দুজনকেই চাই, যে কোনো প্যারেন্টসের সাথে বাচ্চা ফ্রি 16 বছর পর্যন্ত, যাতে আপনার বাচ্চা জটাই থাকুক, সে 4টে বাচ্চা থাকুক, 2টো থাকুক, 1টা থাকুক, 5টা থাকুক, বাচ্চারা ফ্রি। তো চলুন, আমরা এখন বাস স্টপে চলে এসেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বাস স্টপের নিয়মগুলো কি। এই যে আমরা এখানে এসেছি, এটা হচ্ছে ডেফার্ড ব্রিজ বাস স্টপ। তো ডেফার্ড ব্রিজের বাস স্টপে এখানে এই 53, 177, 453, N53, N89 এই বাস নাম্বারগুলোই কিন্তু এখানে দাঁড়ায়। তো এই বাস নাম্বারেই আপনাকে উঠতে হবে। তো চলুন তাহলে আমরা বাসে উঠে পড়ি, তারপর বলছি। হ্যাঁ, আর একটা খুবই জরুরি কথা আপনাদেরকে বলে দিই যে আপনারা যখন বাসে চাপবেন, যদি আমরা যেমন হাজব্যান্ড ওয়াইফ, টাবু আর আমি, তো আমাদের কিন্তু 2টো কার্ড পাঞ্চ করতে হচ্ছিলো। একটা কার্ডে কিন্তু আমরা দুজন ট্রাভেল করতে পারবো না, যে একটা কার্ডেই আমরা 2বার পাঞ্চ করলাম আর উঠলাম, সেটা হবে না। দুজনের কিন্তু আলাদা আলাদা কার্ড চাই, তাহলেই আপনি বাসে উঠতে পারবেন, নচেত আপনি উঠতে পারবেন না। তো সেটা মাথায় রাখতে হবে। যখনই আপনি এখানে ট্রেনেও কিন্তু এই জিনিসটাই আছে যে আপনাকে পাঞ্চ করতে গেলে আপনি কিন্তু মানে যজন যাবে তটা আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড চাই, সেটাকে পাঞ্চ করে আপনাকে বাসে উঠতে হবে। তো চলুন, এরপর আমরা তো বাসে উঠে গেছি, আমরা এখন যাচ্ছি। আর সত্যি এখানকার রাস্তাঘাট, ওয়েদার খুবই ভালো লাগছে। আর এখানে একবার বাসে উঠলে আপনাকে 1.75 পাউন্ড দিতে হবে, মানে ইন্ডিয়ান রুপিসে হচ্ছে 175 টাকা। তো 175 টাকা দিয়ে আপনি উঠবেন। আবার যদি 1 ঘন্টার মধ্যে আপনি অন্য বাস চেঞ্জ করেন, তখন কিন্তু পাঞ্চ করতে হবে আপনাকে ক্রেডিট কার্ড, কিন্তু আপনার ব্যালেন্স কাটবে না। আর আপনি যদি 3বার পাঞ্চ করে নিন, সারাদিনে হয়তো আপনি 3বার পাঞ্চ করলেন ক্রেডিট কার্ড, 3বার বাসে উঠলেন, তারপর আপনি যতবার বাসে উঠবেন পুরোটাই আপনার ফ্রি। পাঞ্চ করতে হবে কিন্তু আপনার কাটবে না। আর আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন রিভার থেমস পার হয়ে গেলাম, এখন বিগ বেন পার হচ্ছি। আজকে আমরা এই জায়গাটাতে আসিনি, আমরা এই জায়গাটাতে পরশু আসবো, তখন আপনাদেরকে খুব ভালো করে এখানটা ঘোরাবো। তো এখন আমরা যেহেতু ম্যাডাম তুষার যাব, তার আগে আমরা যাব লর্ডসে, কারণ টাবু তো খুব খেলাপ্রেমী মানুষ, তো তাই ওকে তো মানে ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম এগুলো দেখতেই হবে। তো আগেই বলে এসছে আমি কিন্তু লর্ডসে যাব, তারপর কিন্তু তোমাদেরকে মিউজিয়াম দেখাতে নিয়ে যাবো। আমি বললাম যে ঠিক আছে চলো, তোমার যখন ওটা ইচ্ছে ওটাও পূর্ণ করে নাও যখন এখানে এসছো। তো আরেকটা কথা, এখানের মানুষজন খুব ভালো। আর একটা জিনিস দেখে তো খুবই ভালো লাগলো, এত ইন্ডিয়ান, যে মানে এত মনের ভেতর একটা আনন্দ হলো যে একদিন যারা আমাদের দেশে গিয়ে রাজ করেছে, আজ ওদের দেশে এসে আমাদের ইন্ডিয়ানরা সেভাবেই রাজ করছে। প্রচুর ইন্ডিয়া, রাস্তাঘাটে বেরোলে মনে হচ্ছে না যে লন্ডনের রাস্তাঘাটে বেরিয়েছি। প্রত্যেকটা মানুষকে হিন্দিতে কথা বলতে শুনছি, বাংলাতে কথা বলতে শুনছি, তো খুব ভালো লাগছে। এখন আমরা ট্রাফালগার স্ট্রিট দিয়ে যাচ্ছি। আর দেখুন এরকম রাস্তার মাঝে কি সুন্দর ডান্স করছে, সবাইকে এন্টারটেন করছে। অনেক জায়গাতে এরকম দেখলো, কোথাও ডান্স করছে, কোথাও কেউ গান গাইছে গিটার নিয়ে বসে, তো বেশ ভালো লাগছিল দেখতে। আর বাচ্চাগুলো তো বেশ আনন্দ পাচ্ছে এসব দেখে, ছোটোটা তো মানে খুব খুশি হয়ে গেছে এদের ডান্স দেখে। আর দেখুন আমরা লর্ডসে পৌঁছে গেছি। তো এসে একটাই মন খারাপ যে আমরা যতক্ষণে এসছি ততক্ষণে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তো আমরা আর ভেতরে ঢুকতে পারলাম না। টাবুর মনটা খুব খারাপ হয়ে গেল, বারবার টাবু জিজ্ঞেস করছিল ওদেরকে যে কোনোভাবে যদি একটু ঢুকতে পারি, দেখুন না যদি মানে এক্সট্রা কিছু টিকিটের টাকা লাগে সেটাও দেবো, কিন্তু বললো না, রুলস। দেখুন এখানে লেখা আছে যে টুডেজ সোল্ড আউট, অল টিকিটস সোল্ড আউট হয়ে গেছে। তো তার জন্য আমরা ঢুকতে পারলাম না। তো যাই হোক, টাবু ওখানে একটু ছবি টবি তুললো, ওর মনটা খারাপ, কিন্তু যাই হোক হয়ে গেল।
তো এরপর আমাদের খুব খিদে পেয়েছে, তো আমরা ওখান থেকে বাসে করে আবার চলে এসেছি বেকার স্ট্রিটে। এখানে ট্যাকোবেলে ঢুকেছি, ট্যাকোবেল থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা ম্যাডাম তুসোদ যাব। তো এই ট্যাকোবেল থেকে একদম অপোজিটেই ম্যাডাম তুসোদটা। তো তার জন্য আমরা এখান থেকে খেয়ে দিয়ে ওখানে যাব। আমরা টিকিট যদিও অনলাইনে কাটিনি, ওখানে গিয়েই কাটবো, কারণ আমরা বুঝতে পারিনি যে মানে কটা নাগাদ আমরা পৌঁছবো, তখন খোলা থাকবে না থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ আর লালে, এটিই হচ্ছে ম্যাডাম তুসোদ ওয়ার্ল্ড ফেমাস ওয়্যাক্স স্ট্যাচু মিউজিয়াম। তো সত্যি প্রত্যেকটি স্ট্যাচু দেখে একদম বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর মনে হচ্ছিলো যেন সত্যিকার সবাই দাঁড়িয়ে আছে। তো দেখুন প্রচুর লাইন। তো আমরা টিকিট কেটেছি, তো আমাদের বললো 1.5 ঘন্টা পর আমাদেরকে ঢুকতে দেবে। তো আমরা দেখলাম সামনে সুভেনিয়ারের দোকান আছে, তো ভাবলাম কয়েকটা সুভেনিয়ার কিনে নিই। তো বেশি দোকান এখানে নেই, ওই এর সামনে ম্যাডাম তুসোদের সামনে 1-2টোই দোকান আছে, তো সেখান থেকে কিনলাম। আর আপনাদেরকে একটু টিকিটের ব্যাপারটা বলে দিই। তো এখানে আমরা এসে এখানেই টিকিট কেটেছি। তো বাচ্চাদের 35 পাউন্ড করে লেগেছে, আর আমাদের বড়দের 39 পাউন্ড করে। অনলাইনে কাটলে হয়তো একটু সস্তা হতে পারে। তো দেখুন আমরা এখানে ঢুকে গেছি মিউজিয়ামের ভেতরে, আর ঢুকে খুব ভালো লাগছিলো। দেখুন স্ট্যাচুগুলো একদম মনে যেন সত্যিকার মানুষ দাঁড়িয়ে আছে। আর ইনি হচ্ছেন অ্যাঞ্জেলিনা জলি, এনাকে তো আপনারা সবাই চেনেন। ইনি তো হচ্ছেন দীপিকা পাদুকোন, সবাই চেনেন আপনারা। আমাদের ইনি হচ্ছেন অমিতাভ বচ্চন। তো আমাদের দেশের অ্যাক্টরসদেরকে দেখে আমাদের মন খুব ভালো হয়ে যাচ্ছিল। রণবীর কাপুর, আরও অনেকেই ছিল যাদের হয়তো আমি সবাইকে দেখাতে পারিনি। প্রিয়াঙ্কা চোপড়া ছিল, সেটা আমি ভালোভাবে ভিডিও নিতে পারিনি। তো এখানে সেলফি তুলছে সৃজা। তো সৃজাকে সেলফি তুলতে দেখে আমারও খুব ইচ্ছে হলো যে আমিও একটু সেলফি তুলে নিই। তো আমি গিয়েও কেন ছাড়ি সুযোগ, আমিও একটু সেলফি তুলে নিলাম। তো এই করে বেশ আমরা খুব মজা করে মিউজিয়ামটাতে ঘুরেছি, আর অনেকটা টাইম লেগেছে ঘুরতে, এত বড় মিউজিয়াম তো। আজ আপনাদেরকে প্রচুর ঘোরাচ্ছি, আমার সাথে থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না। এত বড় মিউজিয়াম, অনেক টাইম লাগবে, ভিডিওটাও বড় হবে। আমার সাথে থাকুন, আমি দেখাবো যতদূর পারি। আর দেখুন সচিন তেন্ডুলকরকে দেখে একদম টাবুও ওইভাবেই দাঁড়িয়ে গেছে। টাবু তো মানে খেলাপ্রেমী, আগেই বললাম, তো ও তো মানে ক্রিকেটারকে দেখে কি করবে। তারপরে সচিন তেন্ডুলকর, এনারা হচ্ছে ইংল্যান্ডের প্রিন্স অ্যান্ড প্রিন্সেস। মোটামুটি যার সাথে পারা গেছে একটু করে ছবি তোলা হয়েছে, প্রচুর ভিড় ছিল। আর এখানে কুইন এলিজাবেথ সেকেন্ড। তো আমি ভাবলাম যে এই সুযোগটা কেন ছাড়ি, কুইন এলিজাবেথের সাথে একটা সেলফি তো নিতেই হবে, তাই একটা সেলফি নিয়েই নিলাম। আর এই যে এনাদেরকে আমি অত চিনি না, এগুলো সব সৃজা আর রিজা দুজনেই চেনে। আর এই যে ইনি হচ্ছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে, বাবারে সৃজার হচ্ছে প্রিয় সিঙ্গার। তো বাবা সৃজা তো ওকে পেয়ে মনে হচ্ছে যেন ও মানে একদম দাঁড়িয়ে আছে, সত্যিকার ওকে ধরে কি করবে বুঝতে পারছে না। বনুর সাথে ঝগড়া, ও আগে তুলবে, ও আগে ছবি তুলবে। আমি তো দেখি আশ্চর্য যে তোরা কী করছিস, মানে এত ফেভারিট সৃজার যে কিছু বলার নেই। তো চলুন আমরা ওখান থেকে সব কিছু স্ট্যাচু সব দেখে এখানে চলে এসেছি আমরা। এটা হচ্ছে স্ক্যারি কেভ। তো এটা টিকিটটা ওটার মধ্যেই মানে ইনক্লুডেড। তো আমরা এখানে এসেছি, এটা বেশ মানে ভয়ের ছিল, আর বেশ একটা গা ছমছমে ভাবও ছিল। তো বাচ্চাকে ওরা বলছিল যে বাচ্চা যেতে যদি না পারে, ছোটোটার ব্যাপারে বলছিল, তো ওকে না নিয়ে যাওয়াই ভালো, কারণ খুব বাজেভাবে আওয়াজ হচ্ছিল, যেরকম ভূতের আওয়াজ হয়। আর আমার তো সত্যি ভয় করছিল, আমি ছোটোটাকে বারবার বলছিলাম যে কেন এলাম আমরা। তারপর এরকম একটা ট্রেন রাইড ছিল ওখানের ভেতরেই, এটা বেশ ভালো লেগেছে, অতটা ভয়ের ছিল না, কিন্তু একটা বেশ মানে ছমছম ভাব ছিল। আর এটা হচ্ছে কোনো একটা মানে সত্যিকার ক্রাইমের স্টোরি, তো সেগুলোই সবভাবে স্ট্যাচু করে সব রকমভাবে দেখানো হয়েছে এখানে। তো আপনাদেরকে একটু দেখাই, যতটা পারছি দেখাচ্ছি, কিন্তু এটা খুব বেশ ভালো লেগেছে। এটাও কিন্তু ইনক্লুডেড আছে টিকিটের সাথে, এই যে ট্রেন রাইডটা। সৃজা আর টাবু একটাতে চেপেছে, একটাতে আমি আর রিজা চেপেছি। আর আমার তো বেশ ভয় করছিল, আমি বলছিলাম যে তোর সাথে চাপবো, আমার ভয় করছে, তুই নিজেই ছোট।
তারপর দেখলাম যে না, ভয়ের কিছু নেই। তারপরে ট্রেন রাইড শেষ করে আমরা এখানে এসে লাইনে দাঁড়িয়েছি। এখানে একটা 4D মুভি দেখাবে ওরা, ওটাও কিন্তু ওই টিকিটের সাথেই আছে, অন্য করে আর টিকিট করতে হয়নি। এই যে 4D মুভিটা চলছে, তো মুভিটা তো আপনি মানে ছবির মধ্যে বুঝতে পারছেন না, এটা মানে মনে হচ্ছিল যেন চোখের সামনে সব চলে আসছে। তো যাই হোক, সব কিছু করে এখন আমরা বেরিয়েছি, একটু আমরা কফি খাবো আর বাচ্চারা একটু আইসক্রিম খাবে। এবার খেয়ে দিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। এখন প্রায় 6টা বেজে গেছে। তো এই যে আমাদের কফি চলে এসেছে আর ছোটোটার একটু মুড অফ। তো আমরা এখন এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি। আর দেখুন কালো করে মেঘ এসছে, তো আমরা সেই ভাবছি যে বৃষ্টিটা নামার আগে আমরা বাড়ি পৌঁছে গেলেই বাঁচি। আর আমরা বাসে উঠে গেছি। আর দেখুন ট্রাফালগার স্কোয়ারে কি ভিড় দেখুন, এখানে এই সন্ধেবেলায় এরকমই ভিড় থাকে, মনে হচ্ছে যেন আমরা হাওড়ার স্টেশনে পৌঁছে গেছি, এত ভিড়। যাই হোক, সারাদিন বেশ ভালোভাবে কাটলো আর খুব ভালো লাগলো। আজকে আমাদের প্রথম দিনটা আমরা নিজেরাই ঘুরলাম। আমার অভিজ্ঞতাতে আমি বলবো যে আমার তো খুবই ভালো লেগেছে। আমার তো এই যে এখানে যে বাসের সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি ঘুরতে আসেন তো আপনারাও বাসে করে ঘুরবেন। তাহলে বাসে করে ঘুরলে কি হয় বলুন তো, একদম মানে রাস্তাঘাট সব কিছু দেখা যায়, ঘর দোর সব কিছু দেখা যায়। তো চলুন তাহলে এরপর বাড়ির দিকে যাওয়া যাক। তো আমরা 8টা নাগাদ বাড়িতে পৌঁছালাম। পৌঁছতে এত টায়ার্ড লাগছিল, ছোটোটার তো এত পায়ে ব্যথা, আমাদেরও পায়ে ব্যথা করছিল। তো টাবুকে বললাম যে আজকে আর বাইরে কোথাও খেতে যেতে পারবো না। আমাদের প্ল্যান ছিল যে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপর আবার এখানে সামনে আমাদের হোটেলের বাইরে খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তো গিয়ে খেয়ে আসবো। কিন্তু আর ইচ্ছে করছে না। তো এখান থেকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, তো ওখানেই আমরা অর্ডার করে দিয়েছি হোম ডেলিভারি। তো আমাদের এখন হোটেলে এসে দিয়ে যাবে, ডেলিভারি দিয়ে যাবে, তো ওটাই আমরা খাবো। আর এত টায়ার্ড লাগছে, এখন প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছে। এরপর খাবার এলে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর অপেক্ষায় থাকুন যে কাল আপনাদেরকে আমি কোথায় নিয়ে যাব ঘুরতে। তো কালকেও আমরা বেশ ভালো জায়গায় নিয়ে যাব, আমার সাথে থাকবেন আর আপনারাও আমার সাথে ঘুরতে থাকুন। এখন আমি এই কথাটাই বলতে থাকবো আপনাদেরকে যে আমার সাথে আপনারাও ঘুরতে থাকুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।